তা শাহ ওলিউল্লাহ মহাদেব দেহলভী সাহেবের কেতাবে আমি আমার যতটুকু মেহনত করে দেখেছি তাতে একটা লেখা রয়েছে কাদরিয়া তরিকার 10 মোকামের মোরাকাবা বা কাদরিয়া তরিকার অজিফা সম্পর্কে। দ্বিতীয় আছে চিশতিয়া তরিকার বিবরণ। তৃতীয় আছে নকশবন্দি তরিকার বিবরণ। তাহলে শাহ ওলিউল্লাহ মহাদেব দেওয়ানবী রহমতুল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দি তরিকার বিবরণ লিখেছে, হালকা করে এক জায়গায় একটুখানি দিয়ে রয়েছে যে মোজাদ্দেদ তরিকা, আর কিছু নেই ওখানে। তাহলে ইনি তো নকশবন্দি তরিকার পূর্ণতা প্রাপ্ত, যেটা আদম বিন নূর রহমতুল্লাহ এসছে, এই জন্যই উনি মোজাদ্দেদ তরিকা সম্পর্কে কিছু লিখতে পারেন না। কিন্তু সেই তরিকার নাম দেওয়া আছে নকশবন্দি মোজাদ্দেদি। তাহলে বর্তমান আমরা যে ফুরফুরা শরীফের বলা হয়েছে যে এটা 4 তরিকার পীর সাহেব, এখানে তো মোজাদ্দেদ তরিকা নেই। কাদরিয়া আর চিশতিয়া তরিকা আছে, আর নকশবন্দি মোজাদ্দেদ মিক্সার তরিকা আছে, যেটা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ ওনার তরিকার দর্পণের ভিতরে লিখেছে। যারা তরিকার দর্পণ দেখে নেবেন তারা দেখে নেবেন, এই 7ম পরিচ্ছদে উনি লিখেছেন চিশতিয়া তরিকা সম্পর্কে। ষষ্ঠ পরিচ্ছদে লিখেছে কাদরিয়া তরিকা সম্পর্কে, আর 5ম পরিচ্ছদে লিখেছে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা সম্পর্কে। নট ফর নকশবন্দি, নট মোজাদ্দেদ, লিখছে নকশবন্দি মোজাদ্দেদ তরিকার নিয়মাবলী। তাহলে মোজাদ্দেদ তরিকা নেই। কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দেশের মানুষ জানছে ফুরফুরা সিলসিলা হলো 4 তরিকার পীর সাহেব, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দি মোজাদ্দেদ। আদৌ কাদরিয়া, চিশতিয়া আর নকশবন্দি মোজাদ্দেদ মিক্সার তরিকা, যেটা আদম বিন নূর রহমাতুল্লাহ থেকে বেরিয়ে এসছে। উপস্থিত তরিকাতে সালিকিন, মাদ্রাসা মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহ না এই সপ্তাহেও তরিকা সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রাখা হবে। আপনারা প্রত্যেকে পরিপূর্ণভাবে সবকে খেয়াল রাখবে এবং জিনিসটা বোঝার জন্য চিন্তা রাখবে। আজকের আসো আমাদের দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্যে, ইসলাম জিন্দা করার জন্যে বহু পীর মাশায়েখের জন্ম, বহু পীর মাশায়েখ তরিকা করিয়েছে, প্রচার করিয়েছে বা বায়াত করিয়েছে। এখন ইসলাম প্রচার করার জন্য, ইসলাম জিন্দা করার জন্য পীর মাশায়েখের কি প্রয়োজন পড়েছে? কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাহলে পীর মাশায়েখের কি প্রয়োজন পড়েছে? এই সম্পর্কে দুটো একটা কথা বলবো। দেখুন, ইসলামের মূল জিনিস হলো কালেমায়ে তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাঠ করা এবং অন্তরে বিশ্বাস রাখা এবং তার উপরে দাঁড়িয়ে থাকা। এখন কালেমায়ে তাইয়্যিবের ভিতরে দুটো পার্ট, দুটো অংশ আছে। একটা লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দেখা গেছে হুরুফ আছে 11টা কি 12টা, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একই হুরুফ আছে। তাহলে অর্ধেক হলো আল্লাহ পাকের, অর্ধেক হলো রসুলের। তা আল্লাহ পাক গায়েবী, রসুল হাজিরি। রসুলকে সাহাবারা দেখেছে, দেখতো। তাহলে গায়েবী এবং হাজিরি দুটোর সংমিশ্রণ হলো কালেমায়ে তাইয়্যিব। এখন আসুন, এই কালেমায়ে তাইয়্যিব
এর ভিতরে এমন একটা শব্দ আছে যেটাকে হেফাজত করার কথা বলা হয়েছে। বলা হয়েছে লা ইলাহা, আর একটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এই দুটোর মধ্যবর্তী জায়গায় ইল্লাল্লাহ, এই আল্লাহকে হেফাজত করার কথা বলা হয়েছে। এবার আসো, তাহলে আমাদের দেশে বহু দল উপদল আছে, বহু তরিকাও আছে, তরিকা ছাড়া অন্য শরিয়াতের বহু দল উপদল আছে। তাহলে আমরা সঠিক কোন দলটাকে কিভাবে মানব, এই সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস এসেছে যে দেখো, মুসা আলাইহিস সালামের কওম, মুসা আলাইহিস সালামের উম্মতের ৭১টা দল ছিল। তার মধ্যে একটা সঠিক জায়গা ছিল, আর ৭০টা ভুল জায়গা ছিল। আর ঈসা আলাইহিস সালামের উম্মতের আবার ৭২টা দল ছিল। একটা সঠিক জায়গা ছিল, ৭১টা ভুল জায়গা ছিল। আর আমার উম্মতের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে আবার এক ধাপ আবার আগে হবে ৭৩টা দল থাকবে। মাত্র একটা দলই জান্নাতি হবে, ভালো হবে, আর বাকি সব বাতিল দল হবে। দল উপদল এখান থেকে শুরু হয়েছে। এই যে সেই দলটা কারা হবে এ সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো তারা ওরাই যারা আমার এবং আমার সাহাবাদের হুবহু অনুকরণ অনুসরণ করে, এরাই একমাত্র সঠিক দল। যেটাকে বলেন কি আল্লাহ জিনা হুম মা আনা আলাইহি ও আসহাবিহি, অর্থাৎ আমি এবং আমার সাহাবিদেরকে যে ফেরকার মুখে দেখবে সেইটা হলো সঠিক ফেরকা। তাহলে আমি এবং আমার সাহাবাদের মধ্যে ফেরকাটা কোনটা? এখানে দেখা গেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যে প্রতিষ্ঠা করেছে তার মধ্যে মূল জিনিস হলো অন্তর্শুদ্ধ এবং তাজকিয়া নফস ছিল। এই অন্তর্শুদ্ধ এবং তাজকিয়া নফস ছাড়া বাকি সমস্ত দলগুলো সব বাতিল দল হয়ে যাবে। শুধু অন্তঃশুদ্ধ আর তাজকিয়া নফসের মধ্যে গেলে তাও দেখা যাচ্ছে বহু ভ্রান্তি, বহু ভুল আকিদা বা বহু খারাপ জিনিস ঢুকে গিয়েছে। যে আমি এবং আমার সাহাবারা যে দলের মধ্যে আছে এটা আসল দল, সেইটা হিসেবে করে দেখা গেছে সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইমাই মুস্তাহিনদের পরে থেকে বিভিন্ন রকম পীর মাশায়েখরা তরিকা প্রসার করেছে। তার মধ্যে আমাদের দেশে স্বনামধন্য 4টে তরিকা বিখ্যাত হয়েছে। একটা হলো কাদেরিয়া, বড় পীর সাহেবের তরিকা, চিশতিয়া, খাদা সাহেবের তরিকা, নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তরিকা, আর মোজারের তরিকা মোজাদ্দ আলফ সানাতের তরিকা। এখন এখানে মজার জিনিস হলো মোজাদ্দের তরিকা যদিও মোজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ বলে এসেছে, কিন্তু এর পূর্ণতা প্রাপ্ত প্রতিষ্ঠিত হয়েছে মাসুম রহমতুল্লাহ। আজকের এই প্রসঙ্গে নিয়ে আলোচনা থাকবে। কাদেরিয়া তরিকা যেমন দেখা যাচ্ছে কলবে ফানা কলবে বাঁকা, চিশতিয়া তরিকাও তাই। তারপর আসলো নকশবন্দি তরিকা। এই নকশবন্দি তরিকা রাশিয়া থেকে আসার পরে মোজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ নকশবন্দি তরিকা বাকি বিলের মতো কাছে বাদ গ্রহণ করেছেন। তাহলে এই কাদেরিয়া, চিশতিয়া এবং নকশবন্দি তরিকার মাশায়েখ হলো মোজাদ্দ আলফেসানি, আহমদ ফারুকী সেরহিন রহমতুল্লাহ আলাইহি। তারপরে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে দেখা গেছে উনি একদিন, যারা ওনার খানকা শরীফে গিয়েছেন দেখেছেন, সেখানে মোরাকাবা হালতে আসেন,
সেই সময় দেখলেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওনার ওখানে আসলেন, এসে মোজাদ্দেদ আল পেস্তানি রহমতুল্লাহকে বলছেন, দেখো তুমি আমার এই তরিকা প্রসার করো। রুহানিভাবে বড় পীর সাহেবও বললেন এবং খাজা সাহেবও বললেন। বড় পীর সাহেবের পরে খাজা সাহেব ওনাকে রুহানিভাবে কথা বললেন, না আমার তরিকা প্রচার কথা, যেহেতু আমি হিন্দুস্তানের অলি মানুষ। ঠিক তদ্দূর সময় বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সাথে করে নিয়ে এসে বললেন, না আমার তরিকা সর্বোত্তম তরিকা, যেহেতু এই নকশবন্দি তরিকায় অল্প সময়ে মানুষের উন্নতি হয় এবং আমি আল্লাহ পাকের কাছে দীর্ঘদিন ধরে কাঁটা করে নকশবন্দি তরিকা এনেছি, তখন ওদেরকে প্রচার করা হোক। এবং যদি বিশ্বাস না হয় তুমি আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এনেছি, ওনার কাছে জিজ্ঞাসা করে দেখেন। উনি তখন ফয়সালা করে দিলেন যে আমার দ্বারা সম্ভব নয়, এই মজলিসে রুহানিভাবে আমরা চাই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, উনি যে ফয়সালা করে দেবেন সেই ফয়সালা মেনে নেওয়া হবে। দেখা গেল ইতিহাসে এমনই এসেছে যে রুহানিভাবে সেরহিন্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা আসলেন, উনি বললেন, দেখো এই যে কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দি তরিকা, এই সমস্ত তরিকার নিসবত কিন্তু আমার থেকে বেরিয়েছে, তা তোমরা সমস্ত তরিকার নিসবতটা আমাকে ফিরিয়ে দিয়ে দাও। আর আমি এই কাদেরিয়া, চিশতিয়া আর নকশবন্দি তরিকা, এই তিনটে তরিকার নিসবত একসঙ্গে নিয়ে একটা নতুন তরিকার জন্ম দেবো, সে তরিকার নাম হলো মোজাদ্দেদিয়া তরিকা। তাহলে মোজাদ্দেদ তরিকা হলো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি তরিকার মূল নিসবত নিয়ে তরিকা জন্ম হয়েছে। আর কি তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন যে আমার দোস্ত, এতদিন পূর্বে যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি তরিকা ছিল, সেই তরিকার বেলায়েতি উলিয়া পর্যন্ত তাদের সায়ের করার সমস্ত পীর সাহেবদের ক্ষমতা ছিল। বেলায়েতের উলিয়ার পরে আর কোনো দায়রার মোকাম সায়ের করার বা ভ্রমণ করার মতন ক্ষমতা কোনো পীর ওলিয়া উলিয়াদের আল্লাহ পাক বলছে আমি দেইনি। আমি তোমার এই যে মোজাদ্দেদ তরিকায় এই বেলায়েতে উলিয়ার পরের থেকে এই বাকি ক্লাসগুলো সব খাস করে তোমার এই মোজাদ্দেদ তরিকায় আমি আল্লাহ পাক দান করে দিয়ে দিলাম। তাহলে দেখা গেছে বেলায়েতে উলিয়ার পরের ক্লাসগুলো অন্য কোনো তরিকায় আর নেই। এখন আমরা দেখেছি সূর্য যখন উদিত হয় তখন চন্দ্র অস্তমিত হয়, একটা উঠলে একটা অস্ত যায়। তো যখন মোজাদ্দেদ তরিকা এসেছে তখন এই কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি তরিকার কোনো অস্তিত্বই নেই, তখন সমস্ত তরিকার নিসবত মোজাদ্দেদ তরিকার মধ্যে দেওয়া হয়েছে। এখন মোজাদ্দেদ আল পেস্তানি আহমদ ফারুকী সেরহিন্দ রহমতুল্লাহ 10,000 খলিফা ছিল এবং আল্লাহ পাক ওনাকে কাইমিয়াত দিয়েছিল, কাইমিয়া আওয়াল করে দিয়েছেন, আর ওনার ছেলে মাসুম রহমতুল্লাহকে কাইমে সানি করে দিয়েছেন। তাহলে এই যে 10,000 খলিফা ছিল, এনারা অধিকাংশ কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকার খেলাফত পেয়েছেন। আবার খাজা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তরিকা এসে সেখানে বাকিবিল্লাহ রহমতুল্লাহর কাছ থেকে, সেই বাকিবিল্লাহ রহমতুল্লাহ কাছ থেকে যখন নকশবন্দি তরিকা হাসিল করেছেন, তাহলে অনেককে আবার নকশবন্দি তরিকার খেলাফত দিয়ে এনেছেন। যেমন আমাদের দেশে মোজাদ্দেদ আল পেস্তানি একটা তরিকা, একটা মাশায়েখের ওনার নিসবতের পরে নাম রয়ে গেছে হলো আদম বিন নুরি রহমতুল্লাহ আলাইহি। এই আদম বিন নুরি রহমতুল্লাহ নকশবন্দি তরিকা খেলাফত পেয়েছিলেন, কিন্তু যেহেতু ওনার শায়েখ তখন মোজাদ্দেদি তরিকা পূর্ণতা প্রাপ্ত হয়েছেন এবং মোজাদ্দেদে দ্বিতীয় হাজারের মোজাদ্দেদ উপাধি পেয়েছেন এবং কাইমিয়াত পেয়েছেন, তাই সেই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মোজাদ্দেদি বলা হয়েছে। আসলে এটা মোজাদ্দেদ তরিকা নয়, এটা হলো নকশবন্দি মোজাদ্দেদি। আর একটা তরিকা যেটা খাস করে মোজাদ্দেদ তরিকা উনি পেয়েছিলেন,
সমস্ত তরিকার নিসবত নিয়ে। এই তরিকার নিসবত বহন করার মতন ব্যক্তি তখন হিন্দুস্তানে আর ছিল না। ইতিহাসে লেখা আছে যে ওনার ছেলে, ওনার তৃতীয় সাহেবজাদা মাসুম রহমতুল্লাহ আলাইহি এই নিসবত বহন করার মতন একমাত্র উপযুক্ত ব্যক্তি। কারণ ওনার তৃতীয় সন্তান যখন ভূমিষ্ঠ হন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে স্বপ্ন দিয়ে বা ইলহাম দিয়ে জানিয়ে দিলেন যে তোমার এই সন্তানের নাম রাখবে মাসুম। মাসুম মাসুম মানে নিষ্পাপ, এবং ও নিষ্পাপ হয়ে দুনিয়ায় থাকবে, এবং নিষ্পাপ না হলে এই তরিকার লোড তোমার ক্ষমতার কার থাকবে না। তাই এই সমস্ত মোজার তরিকার নিসবত সব ওনার ঘাড়ে দিয়ে দেওয়া হলো। তাহলে দেখা গেছে বেলায়েতে উলিয়ার পরের থেকে যে মকামগুলো ছিল সেই মকামগুলো খাস করে মাসুম রহমতুল্লাহকে দেওয়া হয়েছে, তাহলে আর কাউকে দেওয়া হয়নি। তাহলে এইবারে ওনার আর যে খেলাফত পেয়েছে মুতাওয়াজ্জিদ আল সুন্নাতুল খলিফারা, তারা কাদেরিয়া তরিকা পেয়েছে, চিশতিয়া তরিকা পেয়েছে, নকশবন্দিয়া পেয়েছে। এই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মুজাদ্দিদি বলা হয়েছে, আর ওটা মোজাদ্দেদ তরিকা নকশবন্দি তরিকা, নকশবন্দি মুজাদ্দিদি বলা হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি বলে আমি মোজাদ্দেদ তরিকা পেয়েছি, তাহলে মোজাদ্দেদ তরিকা পেতে গেলে তাকে মোজাদ্দেদ আলফেসার রহমতুল্লাহর পরে মাসুম রহমতুল্লাহর নাম থাকতে হবে। আর যদি মোজাদ্দেদ আলফেসার রহমতুল্লাহর পরে আদম বিন নুরি রহমতুল্লাহ থাকে, তাহলে মনে করতে পারো নকশবন্দি তরিকা নকশবন্দি মোজাদ্দেদ নামে চলে গেছে। যেমন আমাদের দেশে ফুরফুরা বা দেওবন্দিরা যে তরিকা প্রচার করে, এটা হলো নকশবন্দি মোজাদ্দেদি মানে নকশবন্দি তরিকা, এবং ওনাদের সিঁড়িতে রয়েছে আদম বিন নুরি রহমতুল্লাহর নাম, মাসুম রহমতুল্লাহর নাম নেই। কিন্তু আমাদের সিঁড়ি যে খাস করে মোজাদ্দেদ আলফেসার রহমতুল্লাহ যে মোজাদ্দেদ তরিকা দেওয়া হয়েছিল, এটা খাস নিসবতে খাস। হ্যাঁ, নিসবতে খাস হিসেবে অনেক বলে খাস মোজাদ্দেদ তরিকা, কিন্তু আসলে নিসবতে খাস এটা মোজাদ্দেদ তরিকা। সেই তরিকা একমাত্র মাসুম রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসে, যাতে নিসবতে খাস হিসেবে আব্দুল হাকিম রহমতুল্লাহ খাস মোজাদ্দেদ তরিকা বলেছেন। আমার হুজুর ওখানে খানকা শরীফে খাস মোজাদ্দেদ তরিকা লিখেছেন, কিন্তু আমি তখন প্রশ্ন জিজ্ঞেস করলাম খাস মোজাদ্দেদ তরিকা জিনিসটা কি? আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদ রহমতুল্লাহ বলে খাস বলে কোনো জিনিস নেই, এটা হলো আসল মোজাদ্দেদ তরিকা। মানুষ বোঝে না বলে দেখছে যে ফুরফুরা বা দেওয়ানি তো নকশবন্দি মোজাদ্দেদ, তাহলে ওইটি বোধ হয় এক জিনিস। এইটি বোঝানোর জন্য বলা আছে খাস মোজাদ্দেদ তরিকা। তো তুমি তোমার খানকা শরীফে যখন লিখবে তখন আর খাস মোজাদ্দেদ লিখবে না, লিখবে মোজাদ্দেদ তরিকা, ওইটা হলো মোজাদ্দেদ তরিকা, এবং ওখান থেকে মোজাদ্দেদ তরিকা জন্ম হয়ে থাকবে। আল্লাহ পাকের দয়া হলো আমি সেই মোজাদ্দেদ তরিকা নাম দিয়ে দিয়েছি, এখন মোজাদ্দেদ তরিকা হিসেবে পরিপূর্ণভাবে চলেছে। কারণ ফুরফুরা এবং দেওবন্দের ওটা হলো নকশবন্দি মোজাদ্দেদ তরিকা। এবার আসুন আমাদের দেশে যে ফুরফুরার সিলসিলা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি সম্মানীয় ব্যক্তি, পীর মাশায়েখ ব্যক্তি, তার সম্মান মাথায় রেখে তবু বলতে হয়, উনি ওনার ওসিয়াতনামার মধ্যে 9 নম্বর ওসিয়াতনামায় লিখেছেন যে আমি যে কাদেরিয়া এবং চিশতিয়া নকশবন্দি মোজাদ্দেদ তরিকা, কাদেরিয়া চিশতিয়া এবং নকশবন্দি মোজাদ্দেদ তরিকার যে তালিম দিয়াছি বা দিয়া থাকি সবাই এই মোতাবেক কায়েম থাকবেন। এটা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কেতাব এবং শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহের কেতাব অনুযায়ী আমি করিয়াছি। দেখেছেন লেখা আছে 9 নম্বর ওসিয়াতনামায় দেখবেন। তাহলে উনি বলছেন যে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের কেতাব অনুযায়ী করিয়াছি, আর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহের কেতাব অনুযায়ী করিয়াছি। তা বড় পীর সাহেবের জামানাতে নকশবন্দি তরিকা ছিল না, চিশতিয়া তরিকাও ছিল না, মোজাদ্দেদ তরিকাও ছিল না। তাহলে ওই কেতাব হয়ে গেলে কাদেরিয়া তরিকায় আসতে হবে।
এইবার শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহলভী রহমতুল্লাহ কেতাব অনুযায়ী বলা হয়েছে। তা শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেহলভী সাহেবের কেতাবে আমি আমার যতটুকু মেহনত করে দেখেছি তাতে একটা লেখা রয়েছে কাদরিয়া তরিকার 10 মোকামের মোরাকাবা বা কাদরিয়া তরিকার অজিফা সম্পর্কে। দ্বিতীয় আছে চিশতিয়া তরিকার বিবরণ। তৃতীয় আছে নকশবন্দি তরিকার বিবরণ। তাহলে শাহ ওয়ালিউল্লাহ মহাদেশ দেওয়ালভী রহমতুল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দি তরিকার বিবরণ লিখেছে, হালকা করে এক জায়গায় একটুখানি দিয়ে রয়েছে যে মোজাদের তরিকা, আর কিছু নেই ওখানে। তাহলে ইনি তো নকশবন্দি তরিকার পূর্ণতা প্রাপ্ত, যেটা আদম বিন নূর রহমতুল্লাহ এসছে। এই জন্যই উনি মোজাদের তরিকা সম্পর্কে কিছু লিখতে পারেন না, কিন্তু সেই তরিকার নাম দেওয়া আছে নকশবন্দি মোজাদ্দেদি। তাহলে বর্তমান আমরা যে ফুরফুরা শরীফের বলা হয়েছে যে এটা 4 তরিকার পীর সাহেব, এখান তো মোজাদের তরিকা নেই। কাদেরিয়া আর চিশতিয়া তরিকা আছে, আর নকশবন্দি মোজাদ্দেদি মিক্সার তরিকা আছে, যেটা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ ওনার তরিকা দর্পণের ভিতরে লিখেছে। যারা তরিকা দর্পণ দেখে নেবেন তারা দেখে নেবেন, এই 7ম পরিচ্ছদে উনি লিখেছেন চিশতিয়া তরিকা সম্পর্কে। 6ষ্ঠ পরিচ্ছদে লিখেছে কাদরিয়া তরিকা সম্পর্কে, আর 5ম পরিচ্ছদে লিখেছে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা সম্পর্কে। নট ফর নকশবন্দি, নট মোজাদ্দেদ, লিখছে নকশবন্দি মোজাদ্দেদ তরিকার নিয়মাবলী। তাহলে মোজাদ্দেদ তরিকা নেই, কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের দেশের মানুষ জানছে ফুরফুরা সিলসিলা হলো 4 তরিকার পীর সাহেব, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মোজাদ্দেদ। আদৌ কাদেরিয়া চিশতিয়া আর নকশবন্দি মোজাদ্দেদ মিক্সার তরিকা, যেটা আদম বিন নূর রহমাতুল্লাহ থেকে বেরিয়ে এসছে। কারণ মোজাদ্দেদ তরিকার যদি আসে, মোজাদ্দেদ তরিকার বৈশিষ্ট্য হলো এবং নকশবন্দি তরিকার বৈশিষ্ট্য হলো, নকশবন্দি তরিকার বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহকে আল্লাহ পাক জানালেন যে তুমি তোমার শাহাদাত আঙুল কোনো মুরিদের কলবের ওখানে ইশারা করে দাও, সঙ্গে সঙ্গে তার কলব জিন্দা হয়ে যাবে, কলব আল্লাহর জিকির জারি হবে। এটাই এই নকশা থেকে নকশবন্দি হয়েছে। তাহলে মোজাদ্দেদ তরিকার একই পদ্ধতি। তাহলে এই নকশবন্দি মোজাদ্দেদে যারা ফুরফুরা সিলসিলা বা দেওবন্দি সিলসিলা, ওরা একজন বলুক বুকে হাত দিয়ে যে হ্যাঁ আমাদের নকশবন্দি তরিকার তালিম এইভাবে দেওয়া হয়েছে, কলবে দিয়ে মাশায়েখ নিয়ে আঙুল দিয়ে বলে দিয়ে দিয়েছে। মাশায়েখ বলছে তুমি আমার দাদার নামে থাকবে, আমার দাদার কলবের দিকে খেয়াল করো, আমার দাদার কলব থেকে বলো, আমার দাদাজির কলব থেকে আমার কলবে ফয়েজ আসো। যেখানে বলা হয়েছে যে মাশায়েখ তার শাহাদাত আঙুল তার মুরিদের কলবে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকে শাহাদাত আঙুলের মাধ্যম দিয়ে তার কলব জারি করে দিয়ে দেবে। কেননা একথা বলা হয়েছে মানুষ যখন পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হয়ে যায়, তার সমস্ত হাত পা চোখ মুখ সব আল্লাহ হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়। তাই সেই হাত যেখানে কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন রসুল যে তোমার এই যে হাত, তোমার হাতের দ্বারা যারা বায়াত গ্রহণ করছে, হাত তোমার না আমার কুদরতি হাত। তা মাশায়েখের হাত, পীর মাশায়েখের সেই শাহাদাত আঙুল, এটা আল্লাহ প্রদত্ত ভাবে সেই নিসবতের মাধ্যম দিয়ে এই শাহাদাত আঙুল দিয়ে সেই ফায়ে সেই মুরিদের অন্তরে নিক্ষেপ হয়ে থাকে। যার জন্য নকশবন্দি বা মোজাদ্দেদ তরিকার 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে তার অন্তর আল্লাহর জিকির জারি হয়। এখন বলুন যে ফুরফুরা সিলসিলার মধ্যে যারা বায়াত আছে বা এখনো যারা ওখানে জীবিত আছে, পীর মাশায়েখ বলে দাবি করছে, যারা পীরজাদা বলে দাবি করছে, বা যারা এই সিলসিলার মধ্যে যারা আছে তারা বলুক যে আমাদের নকশবন্দি তরিকা বা মোজাদ্দেদ তরিকায় আমাদের বায়াত করে এইভাবে। বসিরহাটের রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ এই যে তরিকার দর্পণ লিখেছে, তাসাউফ তত্ত্ব বা তরিকার দর্পণ, ইনি এই তাসাউফ তত্ত্ব বা তরিকার দর্পণের ভিতরে লিখেছে, বারবার লিখেছে যে নকশবন্দি তরিকা বা মোজাদ্দেদ তরিকা সর্বোত্তম তরিকা। কিন্তু ওনারা আমল করেছে কাদেরিয়া চিশতিয়া তরিকা। এখন যদি বলেন যে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা ওনারা আমল করেছে কি না করেছে বুঝবো কিভাবে?
এই কাদেরিয়া তরিকায় একটা সবক আছে, কশফুল কুবুর, কবরের অবস্থা বোঝা যায় সেখানে কবরে গেলে। কিন্তু আমাদের মোজার তরিকে আমি আমার মাসায়কে বলেছিলাম, বলতে খোকা এই পদ্ধতির মাধ্যমে দেখে নেওয়া যাবে এই ব্যক্তির কটা লতিফা জিন্দা আছে এই মাজারের শুয়ে আছে, এবং ইনি যে কোন তরিকার অলি মানুষ তাও বুঝে নেওয়া যাবে, কাদেরিয়া না চিস্তিয়া না নকশবন্দিয়া না মোজাদ্দেদিয়া। পদ্ধতির মাধ্যমে যে আমাদের কোনো লুকোচুরির ব্যাপার নেই। তাতে আমি দেখেছি যে এনারা কাদেরিয়া চিস্তিয়া তরিকার নিসবত রয়েছে, অথচ ফাতে আলী ওয়াইসিদি রহমাতুল্লাহ আলাইহি ওনার মাজারে গিয়ে দেখি নকশবন্দি তরিকার পুরো নিসবত রয়ে গেছে। কারণ আমি তরিকা নিয়ে গবেষণা করি, তরিকায় আমার জীবন, তরিকায় আমার ধান্দা না, তরিকায় আমার সব। আমি পুরোপুরাই গিয়েছি, রুলামি সাহেবের ওখানে গিয়েছি, ফাতে আলী ওয়াইসির রহমত গেছি, ওয়াজ আলী সাহেব আমাদের কাছে ওখানে গেছি, এবং বাংলা কেন ভারতবর্ষের বুকে বহু অলিয়া উলিয়ার মাজারে গিয়েছি, গিয়ে আমার মুর্শিদ যেভাবে বলেছে আমাকে আমি সেইভাবে পরীক্ষা করে দেখে নিয়েছি। আমার মাসায়েক আমার তরিকার প্রথম জীবনে বলতো কি, খোকা যাও তো অমুক জায়গায় একটা মাজার আছে, এই মাজারে দেখে এসে উনি কোন তরিকার এবং কোন লতিফার অলি মানুষ দেখে আসতে হবে, এবং আমি আগে বিচার করে দেখে এসে এইবার তুমি দেখে আসো। এবং আমি দেখে আসার পরে উনি বলতেন বলো তুমি কি দেখেছো, এবং আমি এই দেখেছি, এইভাবে দুটো মিলিয়ে দেখে নেই কি হয়েছে না হয়েছে। দেখা যেত যেটা আমার ভুল হতো উনি বলতেন খোকাটা এইভাবে দেখেন না, ফের দেখে যাও, দেখি মিলিয়ে নেবে আমার সঙ্গে তোমার মিল হচ্ছে কিনা। তাহলে সব ধারা পড়ে যাবে, অসুবিধা কিছু নেই। এখন আমার আলোচনা আজকের ওটাই নয়, আলোচনা হলো যে মোজাদের তরিকাতে সর্বশ্রেষ্ঠ তরিকা 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে বা 1 মিনিট থেকে 40 দিনের মধ্যে একটা মানুষের মুর্দাদের আল্লাহর জিকির জারি হয়ে যাবে। তাহলে যে তরিকা আল্লাহ প্রদত্ত তরিকা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে মোজাদ্দেদ আলবে সালাতুল্লাহ কাছে এসেছে, যে তরিকা মাসুম রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছে, সেই তরিকা হাজী রিয়াস আলী খান শাহজাহানপুরী রহমতুল্লাহ আলাইহির মাধ্যম দিয়ে এসে বাংলায় এসে আমিনুদ্দিন হাসনাবাদী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হাকিম রহমতুল্লাহ থেকে আমার মুর্শিদের মাধ্যম দিয়ে বাংলা পশ্চিম বাংলায় এসেছে। তাহলে সেই যে মোজাদের তরিকা এসেছে, সেই মোজাদের তরিকা যদি থাকে যে 1 মিনিট থেকে 40 দিনের মধ্যে অন্তর্জেকের জারি হবে, তাহলে এখন আর কাদেরিয়া চিশতিয়া তরিকার কি প্রয়োজন আছে? যে তরিকায় দেখা গেছে, আমার কাছে ফুরফুরা সিলসিলার বহু ব্যক্তি বায়াত গ্রহণ করেছে, দেওবন্দি সিলসিলার বহু ব্যক্তি বায়াত গ্রহণ করেছে। তারা বলছে আমি কাদেরিয়া তরিকা শেষ করেছি, চিশতিয়া তরিকা শেষ করেছি, নকশবন্দি মোজাদ তরিকা শেষ করেছি, আমার খেলাফত দিয়ে দিয়েছে, কিন্তু আমার কল জারি কিন্তু আমি বুঝি না কিচ্ছু। এরকম একাধিক ব্যক্তি আমার কাছে বায়াত গ্রহণ করছে এবং তারা তাদের খেলাফত নাম আমার কাছে দিয়ে দিয়েছে, আমি আমার ড্রয়ারে রেখে দিয়ে দিয়েছি। তাহলে যদি দেখা যাচ্ছে নকশবন্দি মোজাদ তরিকা থেকে থাকে, তাহলে সেখানে কল জারি ব্যাপার ছিল, কিন্তু আজকে নেই কেন? আসলে সমস্ত তরিকার নিসবত যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববদ্ধ করে যখন মোজাদ্দেদ আলবে সালাতুল্লাহ দিয়ে দিয়েছে, মোজাদ্দেদ তরিকা বলে দিয়ে দিয়েছে, সেই মোজাদ্দেদ তরিকা যখন উনি ওনার ছেলে মাসুম রহমতুল্লাহকে দিয়ে দিয়েছে, তাহলে এবার বাধ্য হয়ে বাকি নিসবতগুলোতে এমনি মুছে যাবে মাসুম রহমতুল্লাহ ছাড়া, কারণ সমস্ত তরিকার নিসবত ওখানে এসে হাজির হয়ে গেছে। যার জন্য দেখা গেছে মাসুম রহমতুল্লাহের মাধ্যম দিয়ে যে তরিকাগুলো প্রচার হয়েছে, সেখানে কিছু নিসবত, বাকিগুলো সব নিসবত মুছে চলে গিয়েছে। আজকের ফুরফুরা বা দেওবন্দীদের যারা পীর মাশায়েখ করছে, অধিকাংশ দিকে দেখবেন নিসবত নেই, বায়াত করাচ্ছে কিন্তু কিচ্ছু বোঝে না, একটা মানুষের মুর্দাদিল জিন্দা হয় না। কারণ এই যে মোজাদের তরিকা একটা বড় চরম বৈশিষ্ট্য দিয়ে দিয়েছে, যে তরিকায় বলা হয়েছে একদম আহলে সুন্নাতুল জামাতের মূল তরিকা। আজকের কাদেরিয়া বা চিশতিয়া তরিকার বহু তরিকা আছে, যেখানে দেখা গেছে কারোরা মাজারে গিয়ে বসে গাঁজা খাচ্ছে, মাজারে বসে রয়েছে, বলছে আমরা চিশতিয়া তরিকা করি। কারো আবার বলছে পীর মুরিদি করে বলছে যে আমার মরণকালে ঢোল কাশি বাজাইও, এরাও তরিকা করতেছে।
আবার মরার সময় কেউ ঢোল বাজাচ্ছে আর গান বললে সব আল্লাহ আল্লাহ জিকির করে মাটি দিচ্ছে, জানাজা পড়তেছে। কেউ আবার এই কাদেরিয়া চিশতিয়া তরিকার নাম করে দেখা যাচ্ছে জিকিরের মজলিস করছে, লাফালাফি করছে, একেবারে এধারে লাভ মেরে ওধারে পড়ছে, ওধারে লাভ মেরে এধারে পড়ছে। কেউ লাফালাফি করতে করতে বাঁশের খুঁড়িতে উঠে যাচ্ছে, কেউ উঠে পীর সাহেবের ঘাড়ে পড়তেছে, পীর সাহেব উল্টে পড়ে যাচ্ছে, এশকের ফয়েজে মুরিদির ফয়েজে পীর সাহেব পর্যন্ত উল্টে পড়ে যাচ্ছে। এটা মোজাদের তরিকা, এ তরিকায় ওসব চলে না, একদম মূল সুন্নতের উপর দাঁড়িয়ে থাকে। যার জন্য আমি আমার মুরিদদের সমস্ত বলে দিয়ে দিছি যে ওয়াক্ত হয়ে গেলে নামাজ আদায় করতে হবে। যে যে অবস্থায় থাকো, যদি দাঁড়িয়ে না পারো, বসে বসে না পারো, শুয়ে শুয়ে না পারো, ইশারা করে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কায়েম করতে হবে। নামাজের কোনো রকম ছাড় নেই, তসবিরের কোনো ছাড় নেই, জিকিরের ছাড় নেই, মুরাকাবার ছাড় নেই। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিসবত ছিল, সাহাবাদের আসার পরে বাদ গ্রহণ করার পর তাদের অন্তরের অনুভূতি আসতো বলে প্রেম পয়দা হতো, সেই প্রেম আকর্ষণ আবার পয়দা হচ্ছে এই মোজাদের তরিকার মধ্যে। বলা হয়েছে অন্যান্য তরিকায় 1 জরবি 2 জরবি 3 জরবি 4 জরবি জিকির দিয়ে থাকে, কিন্তু মোজাদের তরিকায় সরাসরি কলব থেকে লতিফা শুরু করে দেওয়া হয়। কলবে এক লতিফা, সরাসরি কলব। যেখানে কাদেরিয়া চিশতিয়া তরিকা কলবে ফানা, কলবে মাকা, কলব জারি হয়ে গেল, তার পীর সাহেব হয়ে গেছে। অন্যান্য তরিকার যেখানে শেষ, মোজাদের তরিকা সেখান থেকে শুরু হচ্ছে, সেইটাকে শুরু। তাই এই কলবে আমার তরিকা সরাসরি কলবে দিয়ে ফয়েজ দিয়ে কলবকে জারি করে দেওয়া হয়। কলবে জারি হওয়া মানে সব কাজ দিয়ে আসতে থাকে, মানে সব পীর সাহেব। এরকম পীর সাহেব আমার তরিকা হাজারে হাজার রয়েছে, আমার কাছে বলে 10, 20, 30, 50,000 রয়ে গেছে। আমরা গুরুত্ব দিই এগুলোকে নিয়ে। তাই আমার তরিকা, মোজাদের তরিকা হলো কল থেকে শুরু। এছাড়া রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহ ওনার তরিকার দর্পণের মধ্যে বারবার লিখেছে, হাদিস দিয়ে দিয়েছে কলবি জিকিরের সব 70 গুণ অধিক। এবং কাদেরিয়া তরিকায় বলা হয় যে জলি জিকির এত জোরে করো যেমন তোমার কান শুনতে পায়। পাশের কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে তার নামাজের ক্ষতি যেন না হয়, কেউ কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াত ক্ষতি না হয়, কেউ যদি ঘুমায় তার ঘুমের কষ্ট না হয়। এ হলো কাদেরিয়া চিশতিয়া তরিকার জিকিরের নিয়ম, কিন্তু সেটা হয় না। এখন মাইক ফিট করে বিরাট জোরে জোরে জিকির হচ্ছে। কিন্তু মোজাদের তরিকায় বলা হয়েছে কি কলবি বা বাতিনি জিকির, ওই জলি জিকির নেই, জলি জিকির থেকে 70 গুণ সওয়াব বেশি। যেখানে বলা হয়েছে রুহুল আমিন রহমাতুল্লাহ একটা হাদিস দিয়েছে যে আবু ইয়ালি বর্ণনা করেছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে গুপ্ত জিকিরের শব্দ এই রক্ষক ফেরেশতারা শুনতে না পায়, তার নাকি 70 গুণ অধিক। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই ব্যক্তির আমল নামা চাবে, যারা আমল নামা লিখেছে তারা আমল নামা পেশ করে দিয়ে দেবে। আল্লাহ পাক তখন বলবে যে এই ব্যক্তির আর আমল আছে, সেগুলো কোথায়? বলবে হুজুর আমরা যা জানি সব লিখেছি, আমরা তো কিচ্ছু কম বেশি লিখিনি। বলছে এর আরো কিছু আমল আছে, যে আমল তোমরা জানো না, সেটা হলো গুপ্ত জিকির, কলবি জিকির। তোমরা এই ফেরেশতারা যারা কাঁধে বসে আছে ওরাও জানে না, আর যারা তোমরা আমলে লিখছো তারা তোমরাও জানো না। ওই গুপ্ত জিকির সব শব্দ এই ফেরেশতারা জানতে পারে না, বলে ও সব 70 গুণ বেশি। আমি আল্লাহ পাক খাস করে সেই ব্যক্তির আজকে নেকি দান করে দিয়ে দেবো। রুহুল আমিন সাহেবের তরিকার দর্পণের ভিতরে একদম পরিষ্কার ঘটনা এসে লিখিত হয়েছে, পুরনো নতুন সব তরিকার দর্পণের ভিতরে। তাহলে সেই গুপ্ত জিকির যদি থেকে থাকে, সেই গুপ্ত বা কলবি জিকির হলো মোজাদের তরিকার মূল বৈশিষ্ট্য। এছাড়া কাদেরিয়া বা চিশতিয়া বা নকশবন্দিয়া তরিকায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী সাহেবের যে কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে বলা হয়েছে কাদেরিয়া তরিকার 10 মোকামের মোরাকাবা।
চিশতিয়া তরিকার বিবরণ এবং মোরাকাবা, চিশতিয়া তরিকার আয়াতের মোরাকাবা, নকশবন্দি তরিকার মোরাকাবা। এখন আমাদের দেশে যারা এই কাদিয়া চিশতিয়া তরিকা করে বলে আমরা পুরপুরা মুরিদ, যদি বলে মোরাকাবা কি, ও মাথা চুলকে চুলকে বলবো খাই কি মাথায় দেয় বলতে পারবো না আমরা। অর্থ তরিকা করছে বহাল তরিকা, অর্থ প্রত্যেকটা তরিকার মোরাকাবা ছাড়া পূর্ণতা প্রাপ্ত হবে না। কিন্তু মোরাকাবাই উঠে গেছে আর বলতে আমরা পীর মুরিদি করছি, আমরা পীর সাহেব হয়েছি, আমরা পীর জাদা হয়েছি, সব এইভাবে চলে যাচ্ছে সমাজটা, সব ভুলের উপরে চলছে। এই মোজাদের তরিকায় রিয়া বা অহংকার কম আসে। কেননা একটা ব্যক্তি যে আল্লাহ জিকির করে সে তো কেউ জানে না। এই যে মজলিসে যত ব্যক্তি আছে 99% ব্যক্তির অন্তর আল্লাহ জিকিরে জারি আছে। যারা এই মজলিসে বসে আছে তারা তো জিকির করবে না, কারণ শায়েখ সামনে থাকলে জিকির করতে হয় না। কিন্তু শায়েখ সামনে থাকলে জিকির না করতে হলো সবকে যখন খেয়াল রেখে দেবে তখন দেখা যাবে লতিফাগুলো আরো বেশি পরিমাণ জিকিরে উত্তেজিত হয়ে গেছে। এই জন্য কেউ জানে না এই ব্যক্তি জিকির করে। এমনকি নিজের স্ত্রী যদি স্বামীর কাছে শুয়ে থাকে সেও বুঝতে পারবে যে আমার স্বামী জিকির করছে, আমার স্বামীর অন্তর জিকির করছে। ফলশ্রুতি এই তরিকায় অহংকার কম আছে, সাধারণ মানুষ কিচ্ছু বুঝতে পারে না, জিকির করছে না। এই জন্য সাধারণ মানুষ মনে করে কি যে এরা কই জিকির করে, এরা তো কাজ কাম করছে, সংসার ব্যবসা বাণিজ্য সব করছে, এরা বলছে আমরা জিকির করি, এদের অন্তর জিকির কথা কই, কিছু তো বুঝতে পারে না। ফলে রিয়াও আসে না। এই রিয়া মুক্ত হওয়া মানে হলো তার সওয়াব বেশি হবে। এরপরে বলা হয়েছে অন্য তরিকার শেষে যা পাওয়া যায় এই তরিকার শুরুতে তাই পাওয়া যায়। অল্প কাজে বেশি ফল পাওয়া যায়। কাদেরিয়া চিশতিয়া তরিকা যেমন দেখা গেছে 10 বছর 20 বছর অতিবাহিত হয়ে গেছে, যে ফল পাওয়া যায় না আমাদের মধ্যে তরিকা একটা লতিফা মানে 1-8 মাসের মধ্যে তাই ফল পেয়ে যেতে পারে। এরপরে বলা হয়েছে 1 মিনিট থেকে 40 দিনের মধ্যে যদি সে মাসায়েকে মাসায়েক বলে মনে করো, যদি মনে করে অমুকের ছেলে অমুক, সবাই বলছে তো আমু বায়াত হয়ে যায়, তাহলে হবে না। যদি মনে করে রসুলের আল্লাহ প্রতিনিধি যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুলের প্রতিনিধি যেমন পীর মাসায়েক, তাহলে রসুলের প্রতিনিধি হিসেবে মেনে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে 40 দিনের মধ্যে তার অন্তর আল্লাহ জিকির জারি হয়ে যাবে। এরপরে বলা হয়েছে এই তরিকা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেরিয়ে এসে বেলায়েতে উলিয়ার পরে অন্যান্য দায়রার মোকামগুলো যেগুলো খাস করে আল্লাহ পাক মুজাদ্দিদ আল-বিসানকে দান করেছেন, মুজাদ্দিদ আল-বিসান সেই বেলায়েতে উলিয়ার পরের মোকামগুলো মাসুম রহমাতুল্লাহকে দান করেছেন, সেটা আমাদের এই তরিকার ভিতরে এসেছে। এছাড়া কিয়ামত পর্যন্ত আমাদের এই মুজাদ্দিদ তরিকা টিকে থাকবে। এই তরিকার সমস্ত বেদাত থেকে মুক্ত হবে আর কলবি জেকের সব 70 গুণ বেশি হবে। আর সর্বশেষ হলো ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের এই মুজাদ্দিদ তরিকার মধ্যে আসবে। এতগুলো যেখানে জিনিস রয়েছে মুজাদ্দিদ তরিকার মধ্যে, সেই মুজাদ্দিদ তরিকাকে অ্যাভয়েড করে আমাদের দেশের বহু আলেম ওলামারা বহু বাজে 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 মন্তব্য করছে। আমরা চেষ্টা করব যেহেতু নিসবত এখন পরিপূর্ণ মুজাদ্দিদ তরিকায়, অন্যান্য তরিকায় নিসবত থাকতো, আজ ফুরফুরা বা দেওবন্দের তরিকায় নিসবত যদি থাকতো তাহলে মানুষের মুতাদ্দিল জিন্দা হয়ে যেত। নিসবতের ঘাটতি বলে জিন্দা হয় না, আর না পীর মাশায়েখের নিসবত নেই বলে জিন্দা হয় না, না যারা বলছে আমি পীর সাহেব তার নিসবত নেই বলে জিন্দা হয় না, যারা কিন্তু ঘাটতি হচ্ছে। কিন্তু আমরা দেখছি আমাদের তরিকায় মুজাদ্দিদ তরিকায় বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষের 40 দিনের মধ্যে সে মাশায়েখ বলে মেনে নেয়, 40 দিনের মধ্যে তার অন্তর জিন্দা হয়ে যাচ্ছে। তাহলে এখন হচ্ছে না, মানে নিসবত নেই, নিসবতের ঘাটতি হচ্ছে। তাহলে যে নিসবত পরিপূর্ণ মুজাদ্দিদ তরিকা রয়েছে আমরা চেষ্টা করবো সেই তরিকার মধ্যে টিকে থাকা এবং অন্যান্য মানুষগুলোকে দাওয়াত পৌঁছে দেওয়া। কারণ সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তরিকা হলো মুজাদ্দিদ তরিকা। আল্লাহর অশেষ দয়া যে কাইমে আওয়াল, কাইমে সানি, কাইমে সালিস, কাইমে আরবা, 4টে কাইমিয়াত সব এই মুজাদ্দিদ তরিকার ভিতরে এসেছে। আর সেই তরিকা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম তরিকা। আল্লাহ পাকের লাখো শুকরিয়া
যে আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাই যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মধ্যে না আসতেন তাহলে আমার জহুরির জন্ম হতো না। হয়তো আমার আব্বা আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ দিয়েছে, আমার মা আমাকে দুনিয়ায় ভূমিষ্ঠ এনেছে, কিন্তু তরিকার জন্ম আমাকে নূতনভাবে পুনর্জন্ম দিয়েছে আমার শায়েখ। আর আমার শায়েখের পুনর্জন্ম না হলে আমি আপনাদেরকে ওই তরিকার মধ্যে দাওয়া দিতে পারতাম না। আল্লাহ পাকে লাখো শুকরিয়া যে সেই আল্লাহ পাক আমাকে এই তরিকার মধ্যে কামিয়ে রেখে দিয়েছে। আপনারা আমাদের দোয়া করুন যে যতদিন দুনিয়ার বুকে আমি জীবিত থাকে যেন তরিকার উদ্দেশ্যে, তরিকায় আমার জীবন, তরিকায় আমার সব কিছু হয়ে থাকে, আমি তরিকার জন্য যেন শেষ জীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদের উপরে এবং আমাদের যত মুরিদ মোতাকের আছে প্রত্যেকে কবুল করে যেন মৃত্যু পর্যন্ত আমরা তরিকার মধ্যে কায়েম থাকতে পারি। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।